ময়দানে রসুল যুদ্ধে তীর মেরেছে রসুলের দন্দন মোবারকে, দাঁত মোবারক ভেঙে পড়ে গেছে, রসুলের হাত মোবারকে চলে এসেছে, রসুলের রক্ত মোবারক বের হয়ে ঠোঁট থেকে বেয়ে দাড়িতে চলে এসেছে। আর 1 থেকে 2 মিনিট পর উহুদের জমিনে পড়বে। তো একজন সাহাবী আরেকজন সাহাবীকে বলছে, দেখো রসুলের দিকে রক্ত মোবারক বের হয়েছে, আর 1 থেকে 2 মিনিট পর জমিনে রক্ত পড়বে। রসুলের খুনে পাক যদি জমিনে পড়ে, আমরা যেহেতু যুদ্ধের ময়দানে, এতগুলো দেখার তো সময় নাই, কখনো দৌড়তে হবে, কখনো বা স্পিডে যেতে হবে। আল্লাহ না করুক রসুলের রক্ত মোবারক যদি পায়ে লেগে যায়, বড় বেয়াদবি হওয়ার সম্ভাবনা আছে। বলছে একজনকে কমেন্টস করছে, সেখানে মালিক বিন সিনআন দাঁড়িয়েছিলেন, নবীর প্রিয় সাহাবী, দিলেন দৌড়, আমার নবীর জড়ায়া ধরে জিহ্বা বের করে দাড়ি থেকে টুট পর্যন্ত চুষে নবীর রক্ত মোবারক মুখে নিয়ে নিয়েছে। সাহাবায়ে কেরাম বলেন হাতে নেয় নাই, কারণ যদি আবার হাত থেকে গড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। কাপড় দিয়ে মোছা নাই, কারণ কাপড় কখনো ডাস্টবিনেও পড়তে পারে, সেই জন্য একসাথে মুখে নিয়েছে। হয়তো বা কত দূর গিয়ে দাফন করে দিবে, 3-4 কদম গিয়ে হযরতে মালিক রসুলের খুনে পাক মাটিতে ফেলে নাই, নিজেই পান করে ফেলেছে।